আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি সুপায় চলে আসছি। তো এখানে এক জাপানিজ ও ডেকে আমাদেরকে এগুলো দিল। আমরা তিনজনকে বলল যে তোরা ভাগ করে নিস। আর এদিকে এই যে আমি একটা সাকুরা ফুল পেয়ে গেছি রাস্তায়, ওটা আমি তুলে নিছি। আর এই সুপার সামনেই আমাদেরকে জাপানিজ ডেকে দিছে যে তোরা কি এগুলা খাবি। ও আগে জিজ্ঞাসা করছে আমরা খাবো কি না, তারপরে আর কি আমাদেরকে দিছে ওদের নিজের গাছের। আর এই যে এই সুপারটায় অনেক পদের গাছ চারা পাওয়া যায়। তো চারাগুলো নিয়ে আমরা আর কি ওগুলো দিয়ে চাষ করি। তো এখন পর্যন্ত ভালো কিছু ওঠে নাই। এদিকে দেখলাম স্ট্রবেরি আরও কি বিভিন্ন বিভিন্ন ধরনের জিনিস, ওগুলো নেই নেই। মূলত আজকে আসছে এই যে লাঠিগুলো নিতে, আর হলো আজকে একটা ইফতারি দাওয়াত আছে, ওখানে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করার জন্য। এই যে আমরা দেখেন রাস্তার ভিতরে দাঁড়িয়ে গেছি, আর আমাদের দেখে গাড়ি আমাদেরকে সাইড দিছে যে আমরা যাব, তারপর ওরা যাবে। গাড়ি থেমে যায়, দুই সাইডের গাড়ি থেমে যায়। আমি ওটা ভিডিও করতে পারি নাই। তারপরে এই যে সুপায় চলে আসছি, এখানে কোয়েল পাখির ডিম দেখে আমার আমার মেয়ের কথা মনে পড়ছে খুব। ও তো কোয়েল পাখির ডিম খায়, ভাবলাম যে ওকে নিয়ে দেখাবো আর আমি খাবো। আর এদিকে 4টা কলার দাম 108 টাকা নিছে। সব কেনাকাটা করার পরে আমরা বাইরে চলে আসছি। এখানেও দাঁড়িয়ে আছি যে এখানে কখন গাড়ি থামবে। তো এটা মেইন রাস্তার মতোই, এখানে গাড়ির অনেক থাকে, মানে অনেক জোরে চলাচল করে, এর জন্য গাড়ি থামতেছে না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে এই যে গাড়ি থামলো, আমরা রাস্তা বের হলাম। আর এখানে এই যে কমলার বাগান ছিল, বাগানটা কেটে ফেলছে, আর কমলাগুলো নিচে ঝরে আছে। তারপর যেতে যেতে এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগছে। আমি কিন্তু বাংলাদেশে গেলে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি খ্যাত করি, আমি কিন্তু এই তারপর বোতলে যে কাকটা কি মানে খুব ভয়ঙ্কর। আর এই পার্কে সামনে আমরা দেখলাম ভিতরে না, তো যে ছাকুরা ফুল যে আগে ফুটলো ওগুলা ঝরে যাইতেছে। আর এখানে পাতা উঠে, যখন পাতায় ভরে যাবে ফুল রঙিন রঙিন পাতা হবে। তো এই পার্কটা আমার এত যে খুব ভালো লাগে, দেখি বাচ্চা নিয়ে কিন্তু টিকিটের দাম কোনো একটা নদী আছে, গরম দূর থেকে এখানে লোক গোসল করতে বা খেলাধুলা করতে। সময় আমার থাকলে আমি এখানে মন ভালো হয়ে যায়। এখানে আসছিলাম নেওয়ার জন্য। আজকে এসে যে আবার আসছিলাম তখন পাই, আবার 2 ঘন্টা পরে। তো এখানে বড় নাই, এটা 1000 টাকা করে, বড় সাইজেরটা 1200 করে থাকে কেজি। যেটা পাইছি এটা হবে। এখন একটু স্ট্রবেরির সিজন দেখে একটু সস্তায় পাওয়া যায়, আর কিছুদিন পর তো পাওয়া যাবে না, হঠাৎ হঠাৎ পাওয়া, অনেক দাম দিয়ে কিনতে হবে। আমরা যখন সকালে আসছিলাম কিছু সবজি রেখে এই যে ঝুড়ির ভিতরে, ওদের বলছিলাম যে এগুলো আলাদা করে রেখে দে, তারপরে ওরা আলাদা করে রেখে দিছে। আমরা বাইরে বের হওয়া দিছে, তখন দেখি যে একটা পিকআপে এরকম এই যে কচুর গাঁটি নিয়ে আসছে। তারপরে এই যে এগুলো 250 টাকা করে, 250 ইয়েন করে নিছি। আর আমি একটা ছোট্ট একটা ফুলকপি, এই যে ফুলকপিটা নিয়ে নিলাম 100 টাকা দিয়ে। তারপর ব্রোকলি, পেঁয়াজের ফুল 100 টাকা করে। যাই হোক, কচুর গাঁটিগুলো এখানে পাওয়া গেছে, হয়তো বা আর 1 ঘন্টা আধা ঘন্টা পর যদি আমরা আসতাম তাহলে আর পেতাম না। আমরা যে সকালবেলা রেখে গেছি ওই কয়টাই ছিল। আর এই যে রাস্তার ভিতরে যেতে যেতে দেখলাম যে 3 জন গল্প করতে করতে যাইতেছে, খুব বয়স্ক লোক। এই দেখে আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম, আমরা ওদের ডিস্টার্ব না করে আমরা সাইড দিয়ে যাচ্ছিলাম, আর ওদের একটু ভিডিও করে নিলাম। আর অনেক খুশি হয়েছে। তারপরে মজার কাহিনী হলো, এখানে আমরা সুপায় কেনাকাটা করার জন্য ঢুকছি, অন্য একটা সুপায়। তো ওরাও এই সুপায় আসছে। তা আমাদের সাইকেলে যে 2টা স্ট্রবেরি আছে, আমরা ভুলিয়ে গেছি যে এই দেশের কাক অনেক ভয়ঙ্কর। তো একজন আমাদের ভিতরে যে ডেকে আনছে, আর 2 জন দেখি 2 সাইকেলের কাছে দাঁড়িয়েছিল কাকের নিতে, যেন কাক না আসে। দেখেন জাপানিজরা আসলে যারা ভালো তারা অনেক ভালো হয়, আর যারা খারাপ তাদের মতো খারাপ লোক মনে হয় না যে আর কখনো দেখা হবে বা হয়েছে, এরকম একটা বিষয়। যাই হোক, বাসায় চলে আসলাম। এসে দেখি বাইরে প্রচুর রোদ। আজকে দেখলাম যে রোদও থাকবে, তো এগুলো আমি রোদ দিয়ে দিব। আমার বেডের এগুলো সব রোদ দিয়ে দিছে। আর এদিকে আমার রান্না করতে হবে। এটা হলো মাছের মাথা, হ্যাঁ, তেলাপিয়া মাছের মতো একটা বড় মাছ, এটার মাথা। এটা আমি আজকে ভাজি করব। এটা ভেঙে চুরে ভাজি করতে কিন্তু অনেক মজা লাগে। রমজান মাস তো তেমন কিছু রান্না করা হয় না, আর খাওয়া হয় না, রান্না করব কি। তো এখানে আমি পাতাকপিও ভাজি করব, আর হলো আর একটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ওটা ঝোল করব। ওগুলো আর ভিডিও করা হয় নাই, শুধু মাছের মাথাটাই ভিডিও করা হয়েছে।
এটাকে একদম ভেঙে চুরে রান্না করব। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আমরা প্রায় সময় এনে খাই। এটা ভাত দিয়ে না খেয়ে শুধু শুধু খাওয়া যায়, শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে, কারণ অনেক কাটা তো, ভাত দিয়ে খেতে অনেক সময় লাগে। যে এটা আমরা প্রায় সময় আনি, সবাই মিলে আর কি খাই। আর এদিকে আমার রান্নাবান্না শেষ। আর আমি জোহরের নামাজ পড়ে মনে হলো যে আগার আগার পাউডার আছে আমার কাছে একটা, এটা দিয়ে এটা দেখি পুডিং বানাই। এটা ইন্দোনেশিয়ানরা ওরা আমাকে দিছে, চকলেট, ওরা বলে চকলেট আগার আগার। যে এটা এটা শুধু আমি একটু চিনি অ্যাড করছি আর অল্প একটু পানি দিয়ে আগে গুলিয়ে তারপরে চুলায় দিয়ে একটু বলক করে তারপর নামিয়ে নিব। আর আমি এটা রান্না করার জন্য অনেক দিন থেকে ট্রাই করতেছিলাম, সময় হয় না, তাই ভাবলাম আজকে একটু রান্না করি, যদি ভালো হয় তাহলে আমি বেশি করে ওদের দিয়ে আনাবো, আমার মেয়ের জন্য নিয়ে যাব। তারপর এই যে এটা আমি বাটিতে ঢেলে নিয়েছি, এটা ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব। আর এই আমার পর্দাটা আজকে চেঞ্জ করবো, এর জন্য আজকে সুপায় যাওয়া, আর ওই যে ধাওয়াতে যাবো এর জন্য কেনাকাটা করার জন্য। এই যে আমার পর্দাটাও চেঞ্জ করে নিচ্ছি, অনেক সময় লাগছে, আমি আর আমার কলিগ মিলে, রুমমেট ও দুজনে মিলে ঠিকঠাক করলাম। যাই হোক, এখন তো প্রায় আসরের আজান এর সময় হয়ে গেছে। তারপর এই যে আসরের আজান শেষ, এখন নামাজ পড়াও আমার শেষ হয়ে গেছে, তারপরে যেতে হবে ইফতারি বানাতে। আর এই যে ইফতারি বানানোর ভিডিওগুলো আমি নিতে পারি নাই, যেহেতু অন্য একজনের বাসায় ইফতারি ছিল। তো এগুলো কিন্তু আমার নিজের হাতেই সব বানানো, আমাদের এখানে যতদিন ইফতারি হয় ইনশাল্লাহ আমার থাকতেই হবে, আর আমার হাতেরই ইফতারি বানাতে হবে, সবাই রেডি করে দেয়, আমি শুধু একটু ভাজাভাজির কাজ করি, এগুলো আমি নিজের হাতেই করি। যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে এসে নিজের হাতে সবাইকে ইফতারি বানিয়ে খাওয়াতে পারি। আর সবাই আমার হাতের ইফতারি খাওয়ার জন্যই, সবাই যেই দাওয়াত দিবে আমাকে সকাল থেকে দাওয়াত দিবে যে ইফতারি বানানোর জন্য। এটা আমার আসলে কষ্ট হয় না, ভালোই লাগে, রোজা রেখেও আমার কোনো এতে খারাপ লাগে না, ভাল লাগে। তো এই তো ইফতারি আজকে শেষ, ইফতারি রবিবারের ইফতারি শেষ। এবছর রমজানের এই যে ইফতারি আমাদের শেষ, এরপর ভাত দিয়ে ইফতারি করতে হবে। তারপরে এই যে মাগরিব নামাজ পড়ে আমি পুডিংটা একটু দেখলাম যে কেমন হয়েছে। যাই হোক, খারাপ না, আমার কাছে অতটাও ভালো লাগে নাই। তো এটা আমি সবাইকে দিয়ে তারপরে আমিও খাইছি, সবাইকে দিছি। কিছুদিন ধরে শরীরটা অনেক খারাপ, বাংলাদেশ অনেক ভালো লাগে, ঠান্ডা নিয়ে আসছে, কদিন পর পরই আমার এটা খুব দেখা দেয়। তো এখানে আমার কাছে টেস্টটা এমন লাগছে যে ওষুধও শেষ করে ফেলছি। আর এই যে যে পছন্দ করবে না ওগুলো আমি একটু মেখে নিলাম মরিচ আর লবণ দিয়ে, সবাই মিলে খাবো। আর রাত্রে সেহরি খাওয়ার জন্য আমি এখানে ভাত বসিয়ে দিব। আমি কিন্তু এশার নামাজ তারাবি সব কমপ্লিট করে ফেলছি, তারপরে কিন্তু জাম্বুরাটা মাখানো হয়েছে। তারপরে এখন আমি রান্না বসে দিয়ে সেহরি খাওয়ার জন্য সব কিছু গুছিয়ে রাখবো। এই যে আমি পাতাকপি যে ভাজি করছিলাম ওগুলো সব কিছু ফ্রিজে রেখে দিছি, যে কী দিয়ে কী খাই না খাই, এইগুলো সবই আমার তরকারি। এখানে একটু কলিজা আছে, গরুর কলিজা, তো এই দুইটাই আজকে একটু করে দেই। আর গুঁড়া দুধ তো আমার আসি, দুধ কলাইটা আমার রাত্রে খেতেই হয় সেহরিতে। তো এই যে আমি এখানে গরম করতে দিলাম। ইফতারি করার পরে ওই ইফতারি খাওয়ায় আর তো কিছু খাই না। তারপরে এদিকে আমি এখানে কিছু ফল নিয়ে নিলাম, যেমন স্ট্রবেরি, আঙ্গুর, আপেল, কলা, খেজুর, কিশমিশ, আর এর সাথে বাদাম, এগুলো আর কি অ্যাড করে আমি এখানে একটা টক দই দিয়ে, ফলের কি বলে এটার, ফল দিয়ে আর কি টক দই দিয়ে ফলের ফালুদা করে নিব। তো রাত্রে এটাই খাবো, সবসময় খাই না, তো আজকে মনে হলো যে খাই। আর এই বাদামগুলো হলো আমার বাংলাদেশের বাদাম, এগুলো খাওয়া হয় না। তো এটা মিক্স করে আমি, আমার রুমমেট আর আমি খাবো। ও তো একটু মিষ্টি দিয়ে খাবে, চাইলে এটার ভিতরে মধু অ্যাড করা যায়, কিন্তু আমি মধু অ্যাড করব না, আমি এভাবেই খাবো। যেহেতু খেজুর দিছি, খেজুরটাই মিষ্টি হবে, এর জন্য আর মধু দিলাম না। যাই হোক, এটা ছিল আমার এই রমজানের শেষ ভিডিও। যেহেতু আর একটা সপ্তাহ আছে, ওই একটা সপ্তাহ আমাদের ভাত দিয়ে ইফতারি করতে হবে, কাজের ফাঁকে আধা ঘন্টা টাইম থাকবে, ওই আধা ঘন্টা টাইমে মাগরিবের নামাজও পড়তে হবে, ইফতারি করতে হবে। আর আজকেই ছিল শেষ ইফতারি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর আবার সবাই একসাথে ইফতারি করব। এটা দিয়ে আজকে আমাদের শেষ ইফতারি। আর আমরা কিন্তু ইফতারি সামনে নিয়ে অনেক 10 মিনিট 5 মিনিট